সকাল থেকে যেটা হয় আমি নিহালের জন্য অপেক্ষা করতে থাকি যে কখন নিহাল আসবে। আর এই করতে করতে আমি বাসার সব কাজকর্ম শেষ করতে থাকি। ফাইনালি নিহাল বাসায় আসে প্রায় 12:30টায়। আর ঠিক ততক্ষণে আমি বাসার বাকি কাজকর্ম সব কিছুই কমপ্লিট করে রাখি। আর যখন নিহাল আসে আমরা দুইজন মিলে বসে খাই, তারপর সোফায় বসে গল্প শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তা আমরা ফোন দেখতেছিলাম, তার মধ্যে একটা ভিডিও আমাদের সামনে আসে আর যেটা খুবই লোভনীয় ছিল। আর এটা রেডি করার জন্য যা যা দরকার সব কিছুই প্রায় হাতের নাগালে থাকে। তা আমি নিহালকে বললাম, চলো আমরা এই রেসিপিটা ট্রাই করি, তুমি আমাকে হেল্প করবা। তা আমি রান্নাঘরে চলে যাই। প্রথমেই হচ্ছে আলু সিদ্ধটা বসিয়ে দিই। তারপর যখন আলুটা সিদ্ধ হয় আমি সেটা টেবিলে এনে রাখি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে সব কিছু রেডি করতে গিয়ে দেখি বাসায় বেকিং পাউডার নাই, যেটা ছিল সেটার মেয়াদ এতদিনের শেষ হয়ে গেছে। তা আমি নিহালকে বললাম যে যদি তুমি সোডাটা এনে দিতে পারো তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি মুসমুসে হবে। তো নিহাল রাজি হয়ে যায়, সে চলে যায় সোডা কেনার জন্য। আর এদিকে আমি পিঠার বাকি কাজকর্ম সব কিছুই শেষ করি। যাই হোক, তা আমি হচ্ছে সুন্দর করে একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে দিতে থাকি। তা আমরা খুব বেশি হচ্ছে ডো বানাই নাই, তো এখানে খুব বেশি একটা হবেও না, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি যে কেমন না কেমন হবে, এজন্য আমি খুব অল্প করেই ধরি। আর এই পিঠা বানানোর জন্য যা যা লাগে সব কিছুই কিন্তু বাসায় থাকে। এই যেমন আলু লাগবে, সাথে হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর লাগবে পেঁয়াজ কুচি, সাথে লাগবে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, বেকিং পাউডার, এইসব। তেল তো অবশ্যই লাগবে। তো মোটামুটি সব কিছুই যেহেতু বাসায় ছিল, আর আমার ইচ্ছেও ছিল যেহেতু বিকেলবেলা আমার বাসায় আমার বান্ধবী আসবে আড্ডা দেওয়ার জন্য, তাহলে একটা সুন্দর ইজি পিজি নাস্তা রেডি হয়ে গেল। যাই হোক, আমি এটা ভাজতে গিয়ে তো পুরাই থমকে গেলাম, এত সুন্দর একটা পিঠা আমি বানিয়ে ফেলছি। গাইস, আমি কিন্তু অনেক বেশি হ্যাপি, কারণ এসব পিঠাগুলি আমি খুব কমই পারি, তবে রান্নাবান্নায় আমি কিন্তু ওস্তাদ। যাই হোক, মানে আমার যারা ভক্তরা আছে তারা আমার রান্না খেয়ে কিন্তু খুবই সন্তুষ্ট। যাই হোক, আমার পিঠা বানানো প্রায় শেষ। এদিকে নিহাল নিয়ে নিয়ে খাচ্ছে, আর আমার কাছে ব্যাপারটা খুবই মজা লাগছে যে একটা কিছু বানানোর পরে যখন কেউ মজা করে খাই ওটার হচ্ছে কষ্টটা ভুলে যায়। যাই হোক, এই যে আমার পিঠার হচ্ছে ফাইনাল লুক। আমি চাইলে পিঠার কালারটা আরও গাঢ় করতে পারতাম, আবার চাইলে আরও কম করতেও পারতাম, কিন্তু এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি পিঠাগুলো নিয়ে চলে আসছি এখন ড্রয়িং রুমে, আর এখানে হচ্ছে ফ্যানের নিচে বসবো, তারপর আমি দেখবো যেটা খাইতে কেমন হয়েছে। যদিও আমি এ পর্যন্ত কিন্তু একটাও খেয়ে দেখি নাই। তো নিহাল বারবার বলছে যে আম্মু অনেক মজা হয়েছে, কিন্তু বাসায় তো সস নাই, সস থাকলে আরও বেশি ভালো হতো। তো চাইছিল যে একটা সস কিনে আনার জন্য, কিন্তু আমি একা একা বাইরে তাকে আর দিতে চাই নাই। এদিকে আমার বান্ধবী চলে আসছে, আমরা আরামসে বসে গল্প করতেছি। আমার বান্ধবী তো খুবই গুণী একজন মানুষ, তো সে খুব সুন্দর হচ্ছে ড্রেসে কাজ করতেছে, সেই সব দেখতেছি, কথা বলতেছি আর পিঠা খাচ্ছি। খুব সুন্দর টাইম এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ।